দোলযাত্রা। দোল বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশের হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বে বেশ কিছু অংশে ছড়িয়ে পড়েছে। হোলি ভারতীয় উপমহাদেশে বসন্তের আগমন, শীতের শেষে এবং প্রেমের প্রস্ফুটিত উদযাপন করে। এটি এক রাত এবং একদিন স্থায়ী হয়, যা হিন্দু পঞ্জিকার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এবং গ্রেগরিয়ান পঞ্জিকার মার্চের মাঝামাঝি সময়ে পড়ে, যার নিজস্ব সাংস্কৃতিক আচার অনুষ্ঠান রয়েছে, যা গুপ্ত যুগের আগেও উদ্ভব হয়েছিল। হোলি উৎসব হলো একটি প্রাচীন হিন্দু উৎসব। নারদ পুরাণ এবং ভবিষ্য পুরাণের মতে প্রাচীন গ্রন্থগুলিতে আরও বিশদ বিবরণ সহ জৈমিনীয় পূর্বমীমাংস সূত্র এবং অথক বীর্য সূত্রের মতে রচনাগুলিতে রঙের উৎসবের উল্লেখ পাওয়া যায়। এটি দণ্ডীয় দশকুমার চরিত পুরাণে এবং কবি কালিদাসের ৪র্থ শতাব্দীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে উল্লেখ করা হয়েছে। ৭ম শতাব্দীর সংস্কৃত নাটক রত্নাবলীতেও হোলির উদযাপনের কথা উল্লেখ আছে। হোলির উৎসব ১৭ শতকের মধ্যে ইউরোপীয় ব্যবসায়ী এবং ব্রিটিশ উপনিবেশিক কর্মচারীদের মুগ্ধ করে। অক্সফোর্ড ইংরেজি অভিধানে বিভিন্ন পুরানো সংস্করণের এটি উল্লেখ করা হয়েছে। রাধাকৃষ্ণও হোলি খেলেছেন। ভারতের ব্রজ অঞ্চলে, যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়েছেন, সেখানে রাধাকৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙ্গা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। হোলিকে ফাগোয়াও বলা হয় এবং এই ক্ষেত্রে হোলিকে বলা হয় পুতনা। কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়। সেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্যদান করতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি, সেই সাথে পুতনার রক্তও পান করেন। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। পাগোয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার নীল রঙে হতাশ হয়ে ওঠেন। উজ্জ্বল বর্ণের রাধাও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা এই নিয়ে চিন্তায় ছিলেন। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশার ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণের জুড়ি হয়ে যায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপুর বধের এই কাহিনী অশুভ এর উপর শুভের জয়কে নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী হোলিকা দহন বা সাসর উৎসবের সঙ্গে যুক্ত। স্কন্দ পুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা এবং প্রহ্লাদের উপাখ্যানে এই কথা বর্ণনা হয়েছে। কাম ও রথির একটি কাহিনীও এই দোলযাত্রা বা হোলির রঙের সাথে জড়িত। অন্যান্য হিন্দু ঐতিহ্য যেমন শৈব ধর্ম এবং শাক্ত ধর্মের মধ্যে কিংবদন্তি তাৎপর্য যোগ এবং গভীর ধ্যানের সাথে শিবের সাথে যুক্ত হয়। পার্বতী শিবকে যৌক ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমী দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব মানে প্রেমের দেবতা এবং তার স্ত্রী রথী মানে প্রেমের দেবী পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে অর্জন করতে সক্ষম হন। শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কামদেব ও রথী শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছোড়ে, কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন
এবং সেই চক্ষুর তেজদীপ চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইতে পরিণত হয়। এই ঘটনায় কামদেবের স্ত্রী রথী বিমর্ষ হয়ে পড়ে। যাদের তীর কাজ করেনি, বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহের সময় রথী শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেয়া হয়। শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতারই ফিরে আসা বসন্ত পঞ্চমী উৎসবের 40 দিন পর হোলি হিসেবে পালিত হয়। এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবের তাৎপর্যের বিভিন্ন প্রকরণ আছে। বিশেষ করে দক্ষিণ ভারতের এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায়। ব্রজ অঞ্চলের হোলির বিশেষ তাৎপর্য রয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহ্যগতভাবে রাধাকৃষ্ণের সাথে যুক্ত। সেই স্থানগুলো হলো মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বারসনা এবং গোকুল, যা হোলি উৎসবে পর্যটন হয়ে ওঠে। নবদ্বীপ নদিয়া দোল দীর্ঘতম উৎসবের কারণ নয়। বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার পরেও চলে। তৃতীয় দোল, চতুর্থ দোল, পঞ্চম দোল, সপ্তম দোল, দশম দোল। পূর্ণিমার পর থেকে যে মন্দিরে যে তিথিতে দোল উদযাপিত হয় সেই তিথি অনুসারে তৃতীয়, পঞ্চম, দশম দোল ইত্যাদি নামকরণ করা হয়। ধন্যবাদ সবাইকে।